8 থেকে 80 আমি তোমায় ভালোবাসি। আমি যখন জিতের বুমেরাং সিনেমা রিভিউ করেছিলাম তখন কিন্তু এই কথাটা বলেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে এখন সেই কথাটাই কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে। কারণ এই সিনেমা সকল এজে সবার কিন্তু পছন্দ হচ্ছে। তুলনায় অযোগ্য যদি দেখে থাকেন তাহলে একটা নির্দিষ্ট এজ গ্রুপই পছন্দ করছে, এবং সেটা পুরোপুরি শহর কেন্দ্রিক লোকজন। সেখানে বুমেরাং শহর, মফস্বল এবং গ্রামেও কিন্তু ভালো চলছে, কারণ এই সিনেমাটার মধ্যে কমার্শিয়াল এলিমেন্টের সঙ্গে সঙ্গে কমেডি আছে, এবং সকল এজের লোকের ভালো লাগার জন্য এই সিনেমাটা বানানো হয়েছে, এবং সেরকম সবার ভালোও লাগছে। সেই জন্য কিন্তু বুমেরাং এর কিন্তু এইরকম বলতে পারেন যে কালেকশন হচ্ছে। কারণ দেখুন এখন তো গরম চলছে চারিদিকে, বিশেষত পশ্চিমবঙ্গে যেরকম গরম, সেখানে লোকে হলে যাওয়াটা একটা বিশাল ব্যাপার। সেখানে কিন্তু এরকম কালেকশন যথেষ্ট কিন্তু আকর্ষণীয়। বলতে হবে যে জিতের দম আছে, এবং নো ডাউট জিতের কিন্তু একটা কামব্যাক হলো। কারণ এরকম একটা নন হলিডে রিলিজ করো, এত টাকা কালেকশন এবং এরকম শো হাউসফুল যাওয়া বা অলমোস্ট হাউসফুল, সেটা কিন্তু যথেষ্ট ভালো। প্রথম দিনকে এই মুভির কালেকশন ছিল প্রায়, যেরকম আমি বলেছিলাম যে একটি শর্টসে 15 লক্ষ টাকা মতো। এটা কিন্তু প্রথম দিনের হিসাবে যথেষ্ট ভালো। হ্যাঁ, বলতে পারেন যে অন্যান্য সিনেমা তো এর চেয়ে বেশি করে, কিন্তু সেগুলো হলিডেতে রিলিজ করে। এই সিনেমা কিন্তু নন হলিডে ছিল, সেখানে 15 লক্ষ টাকা কালেকশন যথেষ্ট ভালো। 15 লক্ষ টাকার পর দ্বিতীয় দিনকে শনিবার দিন ইনক্রিজ করেছিল, এবং সেটা বেড়েও ছিল এবং যথেষ্ট বেড়েছিল। প্রায় আপনার 25 লক্ষের কাছাকাছি কালেকশন করেছিল, প্রায় 10 লক্ষ টাকা বেশি কালেকশন করেছিল, এবং দুদিন মিলে হয়েছিল প্রায় 40 লক্ষ টাকা। এবং গতকালে কত কালেকশন করেছে? গতকালকে কালেকশন করেছে অ্যারাউন্ড, আপনার যতদূর জানা যাচ্ছে, প্রায় 30 লক্ষ টাকা মতন কালেকশন করেছে গতকালকে। তো 30 লক্ষের সঙ্গে 25 লক্ষ এবং 15 লক্ষ মানে হচ্ছে 40 আর 30 প্রায় 70 লক্ষের কাছাকাছি কিন্তু 3 দিনে কালেকশন করেছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এখানে কিন্তু মেকার্সরা কোনো অফিসিয়াল কালেকশনের যে ফিগার সেটা জানায়নি। সমস্ত কিছুই অ্যাজুম করে, যেরকম ভাবে হাউসফুল যাচ্ছে বা যাবতীয় কিছু যেরকম তথ্য আমি পাচ্ছি সেই অনুসারে আপনাদেরকে জানাচ্ছি। এবং 70 লক্ষ টাকা প্রথম 3 দিনে কালেকশন কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, আজকে অবশ্যই ডাউনফল করবে এবং সেটা অনেকটাই করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তথাপি বলবো যে এর পরের 14ই জুনকে একটি বাংলা সিনেমা আসছে অথই, এছাড়া হিন্দি সিনেমা আছে চান্নু চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই শো সংখ্যা তো কমবে, কিন্তু তথাপি এই সিনেমার যেরকম লোকের রেসপন্স বা যেরকম রিভিউ হয়েছে, লোকের যেরকম পছন্দ হয়েছে, তাতে এই বুমেরাং কিন্তু 2.5 কোটি টাকার আশেপাশে গিয়ে টোটাল লাইফ টাইম কালেকশন করবে বলে আমার প্রেডিকশন। হ্যাঁ, হতে পারে এটা 19-20 হতে পারে, লোকে হয়তো অনেক কিছু বলতে পারে, কিন্তু দেখবেন যখন মাল্টিপ্লেক্সে বা ন্যাশনাল প্লেক্সে যখন কালেকশন আসবে তখন কিন্তু বুমেরাং এর কালেকশন কিন্তু কম দেখাবে। তার কারণ ন্যাশনাল প্লেক্সে বুমেরাং অনেক কম শো পেয়েছে, তুলনায় সিঙ্গেল স্ক্রিন বা অন্যান্য যেসব রিজিওনাল যে এসবিএফ এর মতন যেগুলো যে হাউসগুলো আছে বা যেগুলো যে যারা সিনেমার ইসে করে, মানে সিনেমা দেখায় যে হলগুলো, সেইখানে কিন্তু ভালো শো পেয়েছে বুমেরাং। তো স্বাভাবিকভাবেই সেখান থেকে বেশি টাকা আর্ন হবে। কাজেই যখন মাল্টিপ্লেক্সে কালেকশন আসবে তখন দেখবেন ন্যাশনাল প্লেক্সে তখন কিন্তু এটা কমই দেখাবে। তো এই ছিল হচ্ছে বুমেরাং এর কালেকশন। প্রথম 3 দিনের শেষে বুমেরাং এর কালেকশন 70 লক্ষ টাকা। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।